প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে একটি বাংলা সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা এই প্রশ্নপত্রটি খুব সুন্দরভাবে অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই কিন্তু প্রচুর প্রশ্ন কমন পাবে এখান থেকে, কারণ আমরা এই প্রশ্নটি খুব বাছাই ছাঁটাই করে রেখেছি। তোমরা এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে, তোমরা এই প্রশ্নগুলো একটু অভ্যাস করে যাবে। তোমরা দেখবে এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পাবে এবং তোমাদের যাদের চিন্তা হয় পাস করা নিয়ে, তোমরা যদি কেবলমাত্র এই ভিডিওটি দেখে নিয়েও যাও, তোমরা দেখবে এখান থেকে পাস মার্কস নম্বরটা কিন্তু হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তো দেখে নাও, প্রত্যেকটি প্রশ্নে কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো এক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো 1 × 17 = 17। তো দেখো তোমাদের প্রথমে 17টি এমসিকিউ থাকবে, তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে করবে। দেখে নাও, কই পর, লজ্জা কি, পর সবাই শুনি, কথাটা বলেছিলেন তপনের কে। তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন গ, মা। দেখো যে প্রশ্নগুলোতে সঠিক উত্তর রয়েছে সেগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি। তারপরে দেখো, হরিদা কি সাজ দেখিয়ে সবচেয়ে বেশি পয়সা পেয়েছিলেন। তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ক, রূপসী বাইজি। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। গিরিশ মহাপাত্রের পায়ে কি রঙের ফুল মোজা ছিল। তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন খ, সবুজ। হোলির দিন দোলের ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাক দেখে কি করতে বলেছিল। তো দেখো সঠিক উত্তরটি হবে কুস্তি লড়তে। 4 দাগের প্রশ্নটি দেখো, তব মরিয়া বাঁচিল কে, মরে বেঁচে উঠল। তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন খ, রাম। রক্ত মুছি। তো দেখো এটি মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটি। তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন খ, শুধু গানের গায়ে। মোস্ট ইম্পর্টেন্ট। মৃত্যু হলো না, কার মৃত্যু হলো না। তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন গ, মেয়েটির। এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, এটি হবে গ। সেই আঘাতেই পরিণতি নাকি মৃত্যু, কার কথা বলা হয়েছে। তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন খ, অপশন ঘ, তৈলক্ষ্যনাথের। এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, একটু দেখে নিও তোমরা। তারপরে দেখো, লেখক ফিনিশিও হলে কি দিয়ে কলম বানাতেন। তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন গ, হাড় দিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। শৈলজানন্দ কার কাছ থেকে ফাউন্টেন পেন সংগ্রহের নেশা পেয়েছিলেন। তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠন করেছিল কত খ্রিস্টাব্দে। তো দেখো সঠিক উত্তরটি হবে 1936 খ্রিস্টাব্দে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। কারক কই প্রকারের হয়। সঠিক উত্তরটি হবে অপশন খ, 6 প্রকার। বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেন, এটি কোন কারকের উদাহরণ। তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন খ, করণ কারক। বাক্য নির্মাণের শর্ত কয়টি। সঠিক উত্তরটি হবে অপশন খ, 3টি। হাট ও বাজার, হাট বাজার এটি কোন সমাসের উদাহরণ। তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন খ, দ্বিগু সমাস। মেয়েটি কি নাচ না নাচল। রেখাঙ্কিত প্রতীক কোন ধরনের কর্মের দৃষ্টান্ত। তো দেখো সঠিক উত্তরটি হবে সমধাতুজ কর্ম। বাক্য পরিবর্তন করলেও বদলায় না। তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ঘ, অর্থ। এগিয়ে চল কি জাতীয় বাক্য। তো দেখো সঠিক উত্তরটি হবে অনুসংজ্ঞাসূচক বাক্য। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। রাজপথ কোন ধরনের সমাস। তো দেখো সঠিক উত্তরটি হবে সম্বন্ধ তৎপুরুষ। তো দেখো এই যে তোমাদের সামনে আমরা এমসিকিউ গুলো রেখেছিলাম, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে এখান থেকে টেস্ট পরীক্ষাতে প্রচুর প্রশ্ন কমন পাবে, এতটা কিন্তু বলতে পারি। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নপত্রটি। তারপরে দেখো 2 দাগে, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। 1 × 19 = 19। দেখো প্রথম প্রশ্নটি, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। দেখো আলোচ্য লাইনটি আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। তপন যখন শুনল তার নতুন মেসমশাই একজন লেখক, তখন তার চোখ মার্বেল হয়ে গিয়েছিল। 2 দাগে দেখো, হরিদার কাছে আমরাই গল্প করে বসলাম। কোন গল্পের প্রসঙ্গ উদ্ধৃতাংশে রয়েছে।
দেখো উদিতাংশটি সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে আমরা বলতে গল্পকার ও তার বন্ধু অনাদি ভাবতোষ ছাড়াও আর অন্যদের বোঝানো হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট। মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়, কোন কথা মনে করে অপূর্বের মনোবেদনা। তো দেখো উদিতাংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, পথের দাবি গল্প থেকে নেওয়া হয়েছে। প্ল্যাটফর্ম থেকে একবার কিছু ফিরিঙ্গা অপূর্বকে লাথি মেরে বের করে দেয়। সেই স্টেশনে মাস্টারের কাছে অভিযোগ জানাতে গেলে তিনি সেই অভিযোগ গ্রহণ করেননি। এই ঘটনার কথা মনে পড়লে অপূর্বের দুঃখ লজ্জা ঘৃণায় মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করে। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। অমৃতের মাথায় কোন বুদ্ধির উদয় হয়? দেখো অমৃত হঠাৎ ইসাবের ছেঁড়া জামাটা পরে নিজেরটা ইসাবকে দিয়েছিল, এটাই ছিল তার বুদ্ধি। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে প্রশ্নটি দেখো, ইহা যে এত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। ভ্রমটি কি? দেখো উদিতাংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্প থেকে নেওয়া হয়েছে। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী ছিল এবং এই জন্য সে ভেবেছিল সে সকাল পর্যন্ত সে ঘুমাতে পারবে, এটাই ছিল তার ভ্রম। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রত্যেকটি প্রশ্নই। নিচে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। 1 × 4 = 4। দেখো আয়েরও বেঁধে বেঁধে থাকি একথা বলার কারণ কি? দেখো কবি শঙ্খ ঘোষ একথা বলেছেন, কারণ ঐক্যবদ্ধভাবে থাকলে যে কোনো সমস্যা হলে তার মোকাবিলা করা সহজ হয়। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো প্রশ্নগুলোতে আমরা অ্যান্সারটা করিনি। তোমাদের যদি মনে হয় এই প্রশ্নগুলো তোমরা পারবে না, তাহলে আমাদের নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমাদের কিন্তু ফুল আমরা পিডিএফটা এটি প্রোভাইড করে দেব, সেখানে তোমাদের অ্যান্সার সমেত থাকবে। তো দেখো তারপর যুদ্ধ হলো, কিসের মতো যুদ্ধ হলো? এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? গানের বর্ম আজ পড়েছি গায়ে, গায়ের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন? তো দেখো সঠিক উত্তরটি এটি কিন্তু ভীষণভাবে একটু গুরুত্বপূর্ণ, এবং তোমরা যদি এগুলো সঠিক উত্তরগুলো চাও তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। নিচে 3টি প্রশ্নের উত্তর দাও। 1 × 3 = 3। বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি। কোন কলমের সূত্রে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটিয়েছিল? এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কলকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি কারা ছিলেন? দেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করে যাবে। নিচে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 1 × 8 = 8। দেখো এখানে কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তির্যক বিভক্তি কাকে বলে? অনুসর্গ বিভক্তির মধ্যে একটি পার্থক্য লেখো। সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও। সম্বন্ধপদ কারক নয় কেন? বেশ বাক্য সহ সমাস নির্ণয় করো ইন্দ্রজিৎ। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের একটি নিয়ম লেখো। জেলেরা মাছ ধরছে জটিল বাক্যে পরিবর্তন করো। কোন বাচ্যের রূপান্তরে সম্ভব নয়? কর্ম কর্তবাচ্য কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট। নিত্য সমাস কাকে বলে? নদীর ধারে তার জন্ম হইয়াছে কর্তৃবাচ্যে পরিণত করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো অকারক কাকে বলে? তো দেখো এই যে প্রশ্নগুলো তোমাদের, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো একটু অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে কমনটা পাবে, এতটা কিন্তু বলে গেলাম। টেস্ট পরীক্ষাতে তোমরা এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন পাবে। তারপরে দেখো 3 দাগে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 × 1 = 3। দেখো পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, অলৌকিক ঘটনাটি কি? তাকে অলৌকিক বলার কারণ কি? মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। কাকে উদ্দেশ্য করে এই উক্তি? বক্তা এমন মনে হয় কেন? তারপরে দেখো 4 দাগে কম বেশি 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 × 5 = 5। দেখো অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে তার বাবা মাকে জ্বালাতন করেছিলেন? এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনাটি ঘটেছিল তা বর্ণনা দাও। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 5 দাগে কম বেশি 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5।
যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা অসুখী একজন, কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। আয়েরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 6 দাগের নিচের প্রশ্নগুলি যে কোনো একটি উত্তর দাও, কম বেশি 150টি শব্দে 5 × 1 = 5। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্ন। ফাউন্টেন পেন বাংলা কি নামে পরিচিত? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস বিবৃতি করো। মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের আলংকারিকগণ শব্দে ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি? বাংলা ভাষার বিজ্ঞান সম্বন্ধে ত্রিবিধ কথার প্রসঙ্গ এসেছে কেন? এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্নই। কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো দেখে নাও। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতার প্রকাশ করেছেন? সিরাজউদ্দৌলা নাট্যাংশে সিরাজের চরিত্র ও বৈশিষ্ট্য আলোচনা করো। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানই মাতৃভূমি গুলবাকের বাংলা। কাদের উদ্দেশ্য করে একথা বলে হয়েছে? এই মন্তব্যের মধ্যে দিয়ে বা এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তা কি চারিত্র বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 9 দাগে কম বেশি 150টি শব্দে 5 × 2 = 10। দেখো, ওইটাই তো আমি রে, যন্ত্রণায় তো আমি, বক্তাকে। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট। তোর আসল লজ্জা জ্বলে, আসল গর্বও জ্বলে। কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন, এ কথা বলার কারণ কি? এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। দেখো, এই বঙ্গানুবাদটাও তোমরা যদি না করতে পারো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আমরা তোমাদের এটির কিন্তু ফুল পিডিএফটি দিয়ে দেবো অ্যান্সার সমেত। দেখো, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ। এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে বাট হি উইল বি এ ম্যান টুমরো। হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস। এগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 × 5 = 5। বৃক্ষরোপণের উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমুখী এই বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো। এই দুটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কম বেশি 400টি শব্দের নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে রচনা করো। দেখো, 10। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলার উৎসব, পরিবেশ সুরক্ষা, ছাত্র সমাজের ভূমিকা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, চরিত্র গঠনে খেলাধুলার উপযোগিতা। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে। তোমরা এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন পাবে টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই